বিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। প্রত্যেকটা মানুষ বিপদগ্রস্ত হওয়ার জন্য, প্রত্যেকটা মানুষ পেরেশানিতে পড়ার জন্য, মুসিবতে পড়ার জন্য, অসুস্থ হয়ে যাওয়ার পিছনে একটি মাত্র কারণ, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত। সে গুনাহের কারণে, সে অপকর্মের কারণে, অপরাধের কারণে সে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সে অসুস্থ হয়ে পড়ছে, সে মুসিবতে পড়ে গেছে, সে পেরেশানি ভুগছে। এটার পিছনে আল্লাহ তাআলা বলেন আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আমি আমার বান্দাদের অনেক গুনাহ মাফ করে দিই, কিন্তু সে যখন অপরাধের মাত্রা বাড়িয়ে ফেলে, অতিক্রম করে ফেলে, সীমা লঙ্ঘন হয়ে যায়, তখন আমি আমার বান্দাকে এই অপরাধ থেকে, অন্যায় থেকে, গুনাহ থেকে ফিরে আসার জন্য, বোঝানোর জন্য তাকে কিছু কষ্ট দিয়ে রাখি। সে কষ্টটা হলো আমার অসুস্থ হবে, আমার পরিবার অসুস্থ হয়ে যাবে, আমি পেরেশানি ভোগ করবো, আমার পরিবার, আমার সন্তান অবাধ্য হয়ে যাবে, আমি কষ্টে পড়ে যাব, আমাদের সমাজে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি হয়ে যাবে। এগুলো সমস্ত কিছুর মূল কারণ আল্লাহ তাআলা কি বলতেছে? গুনাহ। আমাদের কি গুনাহ। আমরা যখন আল্লাহ তাআলা বলেন আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, আমি আমার বান্দাদের অনেক অপরাধ মাফ করে দেব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কত দয়া, তিনি তো এই কারণে রহমান রহিম। তিনি বলেন যে আমি আমার বান্দাদের অনেক অপরাধকে কি করে দিই? মাফ করে দিই। কিন্তু আমার বান্দা যখন সীমা লঙ্ঘন করে ফেলে, অতিরিক্ত অপরাধ করে ফেলে, তখন আমার বান্দাকে আমি ওই পথ থেকে ফিরানোর জন্য, নেকের কাছে আসার জন্য, মসজিদে গমন করার জন্য, দ্বীনের প্রতি চলে আসার জন্য, আমি তাকে একটু গুনাহ থেকে ফিরে আসার জন্য আমি তাকে একটু অসুস্থতা দিয়ে রাখি। সে হয়তো অসুস্থ হয়ে আমাকে চিনবে, আমাকে বুঝবে, মসজিদে যাবে, দ্বীনের পথে ফিরে আসবে, হয়তো সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে নাজাত পাবে, জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। এটা কে চান? আল্লাহ তাআলা চান। আমার বাবাও আজকে এটা চায় না, চায় ছেলে ঘুমায়, ফজর আযান হয়ে গেছে, জামাত শেষ,